ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারত 5 নম্বরেই থেকে গেল, বাংলাদেশ 4 নম্বরেই আছে। শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচটা জয়ের মাধ্যমে ভারত আরো 12 পয়েন্ট পেল। 10 নম্বর ম্যাচে এটা তাদের 5 নম্বর জয়, 5-12 60 পয়েন্ট, সঙ্গে একটা ড্র, আরো 4 পয়েন্ট, 64 পয়েন্ট। 120 পয়েন্টের মধ্যে 64 পয়েন্ট মানে 53.33% ভারতের এখন পয়েন্ট অ্যাচিভমেন্ট। বাংলাদেশের সেইখানে 5 ম্যাচে আমরা 3 জয় 1 ড্রতে 66.67% পয়েন্ট অ্যাচিভমেন্ট নিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলটাতে 4 নম্বরে রয়েছে। কিন্তু বাংলাদেশ এবং ভারতের একটা পার্থক্য রয়েছে। বাংলাদেশের জন্য এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলাটা টার্গেট না, ফাইনাল যদি না খেলতে পারি আমরা সেইটা ব্যর্থতাও না। মানে আমি বলছি যে এখন একটা রিয়েলিস্টিক চান্স তৈরি হয়েছে, কিন্তু এটা হচ্ছে মোটা দাগের হিসাবটা এরকম। তবে ভারত যদি ফাইনাল খেলতে না পারে সেইটা কিন্তু বড় ব্যর্থতা, এবং সেই জন্য শ্রীলঙ্কার বিপক্ষে এই গোল টেস্ট যেটা তাদের খুবই প্রয়োজন ছিল। যেইখানে প্রতিপক্ষ শুধু শ্রীলঙ্কা ছিল না, একই সঙ্গে বৃষ্টিও ছিল। এবং আজকে পঞ্চম দিনে ভারত যখন শ্রীলঙ্কাকে 206 রানে অল আউট করে দেয়, 165 রানে ম্যাচটা জিতে নেয়, ঠিক তার কিছুক্ষণ পর যে ঝুমঝুমিয়ে গলে বৃষ্টিটা নেমেছিল, তখন ওইটা আরো বেশি করে বোঝা গেছে যে গলে শুধু শ্রীলঙ্কাকে ভারত হারায়নি, বৃষ্টিকেও হারিয়েছে। টেস্টের এই পঞ্চম দিনের ইকুয়েশনটা শ্রীলঙ্কার সামনে ছিল যে 288 রান করতে হবে, যেটা আসলে করা সম্ভব না। ভারতের সামনে ইকুয়েশনটা ছিল শেষ 6টা উইকেট তুলে নিতে হবে, বৃষ্টির বাধা পেরিয়ে, শ্রীলঙ্কার প্রতিরোধ পেরিয়ে। সেইটা তারা করতে পারে কিনা সেটা তারা করে নিয়েছে। স্পেশালি তাদের ওই বাহাতি স্পিনার মানব সুতার, তিনি যে এই ইনিংসেও 6টা উইকেট তুলে নিলেন, ম্যাচে 10 উইকেট তুলে নিলেন। ডেবুর পরে সেকেন্ড টেস্টেও, প্রথম টেস্টে যেমন 5 উইকেট পেয়েছেন ইনিংসে, এখানেও 5 উইকেট পেলেন, ম্যাচে 10 উইকেট পেলেন। প্রথম 2টা ম্যাচেই 5 উইকেট করে ইনিংসে তিনি পেয়েছেন। ফলে অনেকগুলো প্রমিজিং জায়গা এই মানব সুতারের বোলিংয়ে দেখা গিয়েছে। ভারত তার উপরে রিলাই করার আশাটা করতেই পারে। এখন টেস্টের এই পঞ্চম দিনটাতে এসে ভারত আসলে ঠিক কোন জায়গাটাতে ম্যাচ জিতে গেল, মোমেন্ট অফ দ্য ডে কোনটা, সেগুলো নিয়েই তো আসলে আলোচনাটা করছি। তো আমি বলছিলাম যে শ্রীলঙ্কার আরো 288 রান জয়ের জন্য প্রয়োজন ছিল, হাতে 6 উইকেট নিয়ে। সেইটা রিয়েলিস্টিক্যালি আসলে পসিবল না। তারপরও প্রথম ইনিংসে তারা যেইভাবে মিডল ওভার্সগুলোতে প্রতিরোধ গড়ে তুলেছিল, ভারতের বোলিংকে মোটামুটি নির্বিষ প্রমাণ করেছিল, এই ম্যাচটাতেও কিন্তু সেই পথেই এগুচ্ছিল। মানে এগুচ্ছিল বলতে হচ্ছে গিয়ে আগের দিনই তারা বিকেল বেলাতে 47 রানে 4 উইকেট হারিয়েছিল। তো তারপরে হচ্ছে গিয়ে ধনঞ্জয়া এবং সোনালের পার্টনারশিপটা হয়েছিল অবিচ্ছিন্ন 37 রানের। সেই পার্টনারশিপ আজকে প্রথম 1 ঘন্টা 1.5 ঘন্টাতে আরো 58 রানের মতো যোগ করলো। ফলে পার্টনারশিপটা 95 রানের হয়ে গেল। শ্রীলঙ্কা এই ম্যাচটা 372 রান করে জিতে ফেলবে ওরকম কোনো হিসাব ছিল না, তবে ম্যাচটা তারা বাঁচানোর দিকে ছিল বা বাঁচাতেই পারত। এবং সেই সময়ে হচ্ছে গিয়ে ধনঞ্জয় ডিসিলভার যে উইকেটটা তুলে নিলেন রবীন্দ্র জাদেজা, তাকে হচ্ছে গিয়ে ওইখানটাতে হচ্ছে গিয়ে শর্ট লেগে ক্যাচ দিয়েছেন। ওইটা খুব গুরুত্বপূর্ণ ব্রেক থ্রুটা ছিল। নিরসন ডিগোবেলা আসলেন এবং আসার পর কিছু কথা কাটাকাটিতে জড়ালেন, স্পেশালি যশস্বী জয়সওয়ালের সঙ্গে। তারই কথা কাটাকাটির পরই তিনি প্রসিদ্ধ কৃষ্ণার বলে আউট হয়ে গেলেন। লাঞ্চ পর্যন্ত এই 2টা উইকেটই শ্রীলঙ্কা হারিয়েছে। আর লাঞ্চের পরে 1 ওভারে 3 উইকেট সহ 2 ওভারে 10 বলের মধ্যে 4 উইকেট নিয়ে খেলাটা শেষ করে দিয়েছেন মানব সুতার, যিনি ওইখানটাতে 1 ওভারে 3 উইকেটের ওখানে হ্যাট্রিকেরও সুযোগের সামনে ছিলেন। ইনফ্যাক্ট প্রথম বলটাতে তিনি ওইখানে হচ্ছে গিয়ে সোনাল দিনুসাকে যে আউট করলেন, লেগ গালিতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়েছেন। ম্যাচে তার দ্বিতীয় সেঞ্চুরিটা পেলেন না, 84 রান করে আউট হয়েছেন। তার আগে 59 রান করে আউট হয়েছিলেন ধনঞ্জয় ডিসিলভা, দুইজনই 50 করেছেন। তবে সোনাল দিনুসার দুর্দান্ত আরো একটা ইনিংস তার ব্যাট থেকে আসলো, দারুণ আর একটা প্রতিরোধী ইনিংস আসলো, যদিও সেইটা শ্রীলঙ্কার পরাজয় রক্ষার জন্য যথেষ্ট হয়নি। কেননা মানব সুতার তার পরের বলটাতে আরো একটা উইকেট নিয়ে হ্যাট্রিকের সামনে দাঁড়িয়ে গেছিলেন। হ্যাট্রিকটা না হলেও ওই ওভারে লাস্ট বলে আরো একটা উইকেট পেয়েছেন এবং তার নেক্সট ওভারে 4th বলে আরেকটা উইকেট পেয়ে শ্রীলঙ্কার ইনিংসটা তিনি শেষ করে দেন। শ্রীলঙ্কা 206 রানে অল আউট হয়ে যায় এবং তাতে করেই তারা 165 রানে বিশাল ব্যবধানে ম্যাচটা হেরে যায়। শ্রীলঙ্কার মাটিতে ভারত এই নিয়ে টানা 6 নাম্বার টেস্ট জিতলো। 2015 সালে গোল টেস্টের পর শ্রীলঙ্কা আর তারা কোনো ম্যাচ হারেনি। তবে এইবার ভারতের জন্য সিগনিফিকেন্ট যেটা ছিল যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সম্ভাবনাটা, আশাটা বাঁচিয়ে রাখতে হলে এই শ্রীলঙ্কার বিপক্ষে জয় ছাড়া তাদের অন্য কোনো বিকল্প ছিল না। এবং সেইখানটাতে শ্রীলঙ্কা এবং ওয়েদার সবকিছুকে বিট করেই তারা এই জায়গাটাতে জিতেছে। তুলনামূলক তরুণ একটা দল, যেটা হচ্ছে গিয়ে একটা ট্রানজিশনাল পিরিয়ড পেরেছে, যেই জায়গাটাতে আপনি এখন বলতে পারেন যে মানব সুতারের যে পারফরমেন্সটা খুবই ইমপ্রেসিভ। আপনি এই ম্যাচে যে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন দেবদূত পাডিক্কাল, তিনি কতদিন পরে কামব্যাক করলেন 2 ইনিংসেই। প্রথম ইনিংসে তো দুর্দান্ত একটা মানে
বড় সেঞ্চুরি করেছেন, সেকেন্ড ইনিংসেও ভালো ব্যাটিং করেছেন, প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন। ফলে ভারতের অনেকগুলো জায়গায় এইখানে পজিটিভ রয়েছে এবং তাতে তারা এই টেস্ট ম্যাচটা জয়ের মাধ্যমে তাদের ওই যে পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্টটা সেটা কত 48% ছিল বোধহয়, সেখান থেকে এখন 53.33%-এ নিয়ে গিয়েছে। আমি বাংলাদেশের সঙ্গে তুলনা করিনি, আমি বললাম কারণ যে বাংলাদেশের যেহেতু পয়েন্ট টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে 4 নম্বরে রয়েছে, ভারত 5 নম্বরে রয়েছে, সেই হিসাবটাতেই আমি আসলে ওইখানটাতে বলছি। তাহলে ভারত যে এই যে পঞ্চম দিনের শ্রীলঙ্কাকে হারিয়ে দিল, সেইখানটাতে শ্রীলঙ্কার প্রতিরোধ ভেঙে বৃষ্টিকেও হারিয়ে ম্যাচটা ভারত জিতে নিল, তাতে আসলে মোমেন্ট অফ দ্য ডে কোনটা? অবভিয়াসলি মানব সুতারের বোলিং পারফরমেন্স থেকে রিমার্কেবল, দুর্দান্ত, অসাধারণ। স্পেশালি তিনি 1 ওভারে 3 উইকেট যখন নিয়েছেন, 10 বলের মধ্যে 4 উইকেট নিয়েছেন, ইনিংসে 6 উইকেট নিয়েছেন, ম্যাচে 10 উইকেট নিয়েছেন, এই সবই রিমার্কেবল। কিন্তু আপনি যদি ফিফথ এর কনটেক্সটটা বিবেচনা করেন তাহলে আমার কাছে মনে হয় যে ভারতের জয়টা অনেকাংশে নিশ্চিত হয়েছে না বললে হচ্ছে জয়টার দিকে তারা এগেছে। তারা যে পেশেন্স রেখে বোলিং করছিল, তারা যে আসলে প্যানিক করছিল না, সেইটার রিওয়ার্ডটা তারা পেয়েছে যখন ওই 95 রানের পার্টনারশিপটা ভাঙে ধনঞ্জয় ডি সিলভার উইকেটটা তুলে নেন রবীন্দ্র জাদেজা। সেইটাই খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই সুতারের উইকেটগুলো গুরুত্বপূর্ণ, কারণ ওই যেটা আমি বলছিলাম যে 10 বলের মধ্যে 4 উইকেট তুলে নিয়েছেন, তারপরে ঝুমঝুমে বৃষ্টি নেমেছে, খেলাটা হয়তো থার্ড সেশনে চলে যেত যদি ওই সময় সুতার ওরকম না করতেন। তখন ইউ নেভার নো, অনেক কিছুই তো আসলে হতে পারত। কিন্তু সেইটা যে অবশ্য ভারত সেকেন্ড নিউ বলের খুব কাছাকাছি ছিল, আর কত 2 ওভারের মতো বোধহয় 2-3 ওভার ছিল বাকি, তখন আবার ভারত আরো একটা ট্রাই করতো। ফলে এই জায়গাটাতে ভারত ডিজার্ভিং দল হিসেবে আসলে জিতেছে এবং সুতারের ওই শেষে গিয়ে 1 ওভারে 3 উইকেট সহ 10 বলের মধ্যে 4 উইকেট সত্ত্বেও আমার কাছে মনে হয় ফিফথ ডেতে ভারতের জয়ের পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোমেন্টটা, যেটা আমার কাছে মোমেন্ট অফ দ্য ডে, সেটা হচ্ছে গিয়ে ওই 95 রানের পার্টনারশিপ ব্রেক করা ধনঞ্জয় ডি সিলভার উইকেটটা যে রবীন্দ্র জাদেজা তুলে নিয়েছেন। একমত কি হবেন আপনি? বলুন তো।